বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس ان الله كتب عليكم الحج فقال الأقرع بن حابس فقال في كل عام يا رسول الله صلى الله عليه وسلم قال لو قلتها نعم لو وجبت ولو وجبت لم تعملوا بها ولم تستطيعوا والحج مرة فمن زاد فتطوع رواه الترمذي। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে বলছিলেন, হে মানব সম্প্রদায়, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। আকরা ইবনে হাবিস এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, হুজুর প্রত্যেক বছরই কি করতে হবে? হুজুর এবার বললেন, হ্যাঁ, আমি যদি বলি প্রত্যেক বছরই করতে হবে, তবে তোমরা তা করতে পারবে না, কারণ এটা খুব কষ্ট হবে তোমাদের জন্য। আল্লাহর নবী বলেন, জীবনে একবারই হজ ফরজ, এই জন্য এই হজ অত্যন্ত কষ্টকর। দুই দিক লাগে, মালও লাগে, শারীরিক ক্ষমতাও লাগে। এই জন্য হজ করলে হাজি বলা হয়, নামাজ পড়লে নামাজি বলা হয় না, নামাজি লেখাও হয় না। এই জন্য হজের বড় গুরুত্ব, বড় দাম, বড় ইজ্জত। আল্লাহর নবী বললেন, হ্যাঁ। আকরা ইবনে হাবিস বললেন, জীবনে প্রত্যেক বছরই কি হজ করতে হবে? আল্লাহর নবী বলেন, আমি যদি বলি হ্যাঁ বলি, তাহলে প্রত্যেক বছরই হজ ফরজ হবে। আর অর্থাৎ বোঝা গেল হুজুরের ইয়েসের উপরে এবং নটের উপরে শরীয়ত। হুজুর যদি ইয়েস বলেন তাহলে হালাল, হুজুর বুঝি নট বলেন তাহলে অ্যালাউড না। তাহলে হুজুর শরীয়তের মূল, হুজুরকেই আমরা ফলো করতে হবে। আর এই হুজুরের হজ করে হুজুরের দরবারে যেতে হবে। আর যার উসিলায় সিন্নি খাইলো আমরা মূল্যই চিনলাম না। রসুল পাকের জিয়ারতে যাইতে নিষেধ করে, কবর জিয়ারতও নিষেধ করে, এবং রসুলের রওজা মোবারকের নিয়ত করে যাওয়া যায় না। কত বড় নিমুখ হারাম, এদের থেকে হুঁশিয়ার থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে হুজুরকে অনুসরণ করা হজের মধ্যে, যেরকম যে নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে মস্ত বড় গুনাহ হয়। কিন্তু আরাফাতের ময়দানে ও হাজী সাহেবরা, মাগরিবের নামাজ কাজা করতে হয়। মাগরিব কাজা করা অবশ্যই কর্তব্য, মাগরিব কাজা করতে হয়। ও হাজী সাহেব, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নামে যেত, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মাগরিবের নামাজ কাজা কেন করেন, সেটার কি উপায় হবে? শোনেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের চিন্তায় অস্থির। এক ওয়াক্ত নামাজ যদি উম্মত কাজা করে দেয়, 80 হুকবা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। উম্মতের চিন্তায় আমার নবী কাঁদতে কাঁদতে ওই আরাফাতের ময়দানে মাগরিব কাজা করে ফেলেছেন। আল্লাহর দুজক কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, হাবিব, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাবিব গো, আপনি আপনার উম্মতের চিন্তায় মাগরিব কাজা করে ফেলেছেন। আপনি আমার বন্ধু হাবিব, এই মাগরিবের কাজার কাজা নাই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইবাদত বানাইলাম। যত হাজি আরাফাতের ময়দানে আসবে, আপনি নবীর মতো মাগরিব কাজা করা লাগবে। এই কাজার মধ্যে গুনাহ নাই, এই কাজার মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রসুলকে ফলো করা, রসুল যা করেছেন তাই তো শরীয়ত। রসুল ইয়েস বললে
ইয়েস, রসুল নট বললে নট, এটার উপরই তো শরীয়ত। অতএব শরীয়তের মূল রসুল, রসুলকে অনুসরণ করা। মা ইউতিউর রসুলা ফাকাত আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিয়াদ করলো সেজন্য আমি আল্লাহর ইতিয়াদ করলো, কোরআন শরীফের দলিল। অতএব এক শ্রেণীর লোক রসুলকে আমাদের কাতারে এনে রসুলের দুষ্ত্রুটি খুঁজতে চায় নবীর উম্মত হয়ে, তো বড় বেয়াদব। এই বেয়াদবের রসুলদের থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে এবং আল্লাহর হাবিবের অনুসরণ করে এই হজ যদি আপনি আমি করেন তাহলে হাজী সাহেবদের জন্য সুখবর রয়েছে। হাজী সাহেবদের জন্য সুখবর, হজ তো জীবনে একবার করা, বারবার যদি করে তাহলে নফল হজ হবে, জীবনে একবার। তো হাজী সাহেবদের মর্যাদা আল্লাহর কাছে কত বড়। আল্লাহর নবী বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহি ইনদাহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা হুজ্জাজ, যারা হাজি, যারা উম্মার, যারা উমরাকারী, হজকারী, তারা হলো আল্লাহর মেহমান। তারা আল্লাহর মেহমান। আল্লাহর কাছে যে দোয়া করবে দোয়া কবুল হবে। ওয়াইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম, খোদার কাছে ক্ষমা চাইলে খোদা তাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজিল মুতামিরিন। বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে রাস্তার মধ্যে মারা যায়, তাদের গাজী হিসেবে লেখা হবে। আর প্রত্যেক বছর হজ এবং উমরার সওয়াব কিয়ামত পর্যন্ত তাদের আমল নামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। অতএব হাজী সাহেবরে অনেক মর্যাদা আল্লাহর কাছে। এবং আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমির ইবনে রাবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা মিনাজ যুনুবি ওয়াল খাতায়া ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাহু মুসনাদ আহমদ। আল্লাহর নবী বলেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যখানের যে গ্যাপস আছে, মধ্যখানের যে গুনাহ আছে, এই গুনাহগুলি জড়িয়ে যায়, গুনার কাফারা হয়ে যায়। এক উমরা থেকে আরেক উমরা গুনার কাফারা হয়, গুনার কাফারা হয়, গুনাহ মাফ হয়ে যায়। আর হজ্জে মবরুর, আর হজ্জে মকবুল, হজের সওয়াব হলো, মকবুল হজের বিনিময় হলো ইল্লাল জান্নাহ, একমাত্র আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত হাজী সাহেবের জন্য নির্ধারিত। এই জন্য পাক পবিত্র অবস্থায় হজটা করবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফদালু ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি ক্বিলা সুম্মা মাযা ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বিলা সুম্মা মাযা ক্বালা হাজ্জুম মাবরুরুন রাওয়াহু মুসলিম রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, একজন জিজ্ঞাসা করলো, কোন আমল সর্বশ্রেষ্ঠ? হুজুর বললেন, আল্লাহ এবং রাসূলের প্রেমান। আবার জিজ্ঞাসা করালো, তারপর কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ শ্রেষ্ঠ। আল্লাহর নবীকে বললেন, আমার কোন আমল সর্বশ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন, হজ্জে মকবুল মবরুর হজ, হজ্জে মবরুর হইল শ্রেষ্ঠ আমল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্না ক্বালাত ইয়া রাসূলাল্লাহ নারাল জিহাদ আফদালুল আমালি আফালা নুজাহিদু ক্বালা লা লাকিন্না আফদাল জিহাদ হাজ্জাম মাবরুর। বুখারী, নাসাই, ইবনে মাজাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, জিহাদ একটি উত্তম আমল, আমরা কি জিহাদ করতে পারি না? আল্লাহর নবী বলেন, মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হইল আল হজ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হইল মহিলাদের জন্য হজ। এই জন্য হজ অত্যন্ত ফজিলতের।
হজ করবেন মনোযোগ দিয়া, আহা হজ করবেন মনোযোগ সহকারে, হজ করবেন আপনারা, আল্লাহর ঘর তওয়াফ করবেন, আল্লাহর ঘরের দিকে তাকাইলে গুনাহগুলি মাফ হয়ে যায়। হাদিস শরীফ থেকে আমি পড়তেছি যে আল্লাহর ঘরের কত মর্যাদা, আল্লাহর ঘরের কত মর্যাদা। হজ করবেন। আল মসজিদুল হারামা কুল্লা ইয়াউমিন ইশরুনা ওয়া মিয়াতা রাহমাতুন সিত্তুনা লিত-তাইফিন ওয়া আরবাউনা লিল মুসাল্লিন ওয়া ইশরুনা লিন নাজিরিন। 120টা রহমত আল্লাহর কাবা শরীফের, 120টা রহমত হয়। এই 60টা হইল যারা তওয়াফ করে, 40টা হইল মুসল্লিদের জন্য, 20টা হইল যারা শুধু ছায়া থাকে তাদের প্রতি 20টা রহমত হয়। আর আল্লাহর ঘর এই কাবা শরীফের মধ্যে যে ব্যক্তি সলাতু ফি মসজিদিল হারামে ফাইন্না সালাতা ফিহি বিমিয়াতিহি আলফা সালাতি, যে ব্যক্তি এই আল্লাহর কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। 1 টাকা দিবে 1 লক্ষ টাকা দানের সওয়াব হবে। 1 খতম কোরআন শরীফ পড়বে 1 লক্ষ কোরআন শরীফের খতমের সওয়াব হয়ে যাবে। অতএব কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ঘর তওয়াফ করলে অনেক ধরনের ফজিলত। আল্লাহর ঘর যারা তওয়াফ করবে হাজী সাহেবরা, হাসরের ময়দানে আল্লাহর কাবাকে নতুন দোলার মতো সাজানো হবে। সাজাইয়া যারা যারা হজ করেছে তাদেরকে কাবা শরীফ ডাকবে, এ হাজী সাহেবরা যারা আমার তওয়াফ করেছিলে, যারা আমার মধ্যে চুমু খাইছিলে, যারা আমার গিলাফে আঁকড়ি ধরছিলে, আয় আয়, আমি তোদেরকে না নিয়ে তোমাদেরকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। চতুর্দিকে তারা আল্লাহর কাবা শরীফের মধ্যে আঁকড়িয়ে ধরবে, আর কাবা শরীফ আল্লাহর জান্নাতে সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হজরে আসওয়াদ পাথরকে জিহ্বা দিবেন সাক্ষী দেওয়ার জন্য, খুদাগো ওই সমস্ত মানুষগুলা কোথায় যারা আমার মধ্যে চুমা দিয়েছিল, তাদের গুনাহ মাফ হয়ে গেছে, তাদেরকে আমার সঙ্গে জান্নাতে দাও। হজরে আসওয়াদ পাথরকে আল্লাহ জবান দিবেন, চক্ষু দিবেন, চোখ দিয়ে দেখে দেখে যারা চুমা দিয়েছে, যারা হজ করেছে তাদেরকে হজরে আসওয়াদ পাথরে সুপারিশ করবে। আর আরফাতের ময়দানে 9 জিলহজ আপনি যখন আরফার ময়দানে হাজির হইবেন, আরফার ময়দানে হাজির হইলে কি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মা মিন ইয়ামিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা, রাহু মুসলিম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আরফার দিনে যত বন্দাকে আল্লাহ যত বন্দারে মাফ করেন, আর কোনো দিন এত বন্দারে আল্লাহ মাফ করেন না আরফাতের দিন যত বন্দারে মাফ দেওয়া হয়। অতএব আরফাতের ময়দানে গুনাহ মাফ করা হয়, গুনাহ মাফ হয় আরফাতের ময়দানে। অতএব আমি এই কথাগুলো আবারও আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকবেন।